অনেক হুজুর বাংলাদেশে পাবেন, বক্তা, পীর, খতিব, নামাজের ওয়াজ করে, রোজার ওয়াজ করে, হজের ওয়াজ করে, যাকাতের ওয়াজ করে, জিকিরের ওয়াজ করে, পর্দার ওয়াজ করে, কিন্তু চোর ধরে হাত কাটো, ডাকাত ধরে শুলে দাও, জেনা করলে পাথর মারো, মদ খাইলে 100 বেত লাগাও, জমিন যার আইন চলবে শুধুই তার। অসংখ্য হুজুর রাজনীতির ওয়াজটা করেই না, বরং উল্টা কয় আমি রাজনীতি করি না। রাসূল মুহাম্মাদের জীবনে রাজনীতি আছে না নাই? এখন উনারা নামাজ পড়ে, রোজা রাখে, রাজনীতি কেন করে না? রাসূল তো মদিনার প্রেসিডেন্ট ছিলেন 10 বছর, আবু বকর তো ছিলেন 3 বছর 4 মাস, হযরত ওমর তো ছিলেন 10 বছর, ওসমান ছিলেন 12 বছর, আলী ছিলেন 4 বছরের বেশি। তো 4 খলিফা 30 বছর দেশ চালায়। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর দেশ চালায়, আর তুমি দেশ চালাও না। বরং আমরা যারা দেশ কোরআন দিয়ে চালাতে চাই, আমাদের দলেও আসো না। আলগাত বইয়া বইয়া উনি রাজনীতি করুক গা, আমি করব না। বরং রাজনীতি না কইরা বুঝায় উনি হক কাজ করতেছে, উনি বালা কাজ করে, এবং গুতা মাইরা কয় উনারা ক্ষমতার লোভ আছে, আমাদের ক্ষমতা দরকার নাই, আমরা বেহেশত চাই। আর মুরিদেরা কয় দেখছুনি আমাদের হুজুর কত বড় মুত্তাকি, উনি মেম্বারও হইতে চায় না, চেয়ারম্যানও হইতে চায় না, এমপি তো নাই, উনি দুনিয়া ক্ষমতাই চায় না। আচ্ছা, রাসূল কি তোমার সে কম মুত্তাকি ছিল? তো উনি যে 10 বছর প্রেসিডেন্ট। আসলে ব্যাপারটা কি? ব্যাপারটা কি আপনারা কিছু আঁচ করতে পারতেছেন নি? এই যে উনি ভাব দেখাইলো, উনি কোনো দলমল করে না, এমন সুবিধাবাদী হুজুর কিশোরগঞ্জে আছে না নাই? কোন দলে মলে নাই, ভাব দেখায় যে উনি বড় মুত্তাকি, উনি আসল কাম করতেছে। ও দোস্ত, কারণ হলো আমি যেটা বুঝি সেটা, এই বেটা পিঠ বাঁচাতে চায়, সবার হালুয়া রুটি খেতে চায়, সেই জানে ইসলাম কায়েমের কথা বললে ঘরে ঘুমানো যায় না, সাইদির মতো জেলখানায় থাকা লাগে। আমার প্রিয় ভাই, আপনারা বলুন তো, যাদের বিবেক ভালো আছে বেচেন নাই, নিজের কাছে আছে। কিছু লোক আছে কিন্তু বিবেক বেচে লাইছে, আছে না? কিছু দলের কাছে বিক্রি করে দিছে বিবেক, গোষ্ঠীর কাছে বিক্রি করেছে, টাকা পয়সার কাছে, চাকরির কাছে বিবেক বিক্রি করেছে। কিছু লোক আছে কাঙ্গাল হতে পারে, রিকশাওয়ালা। আমি এবার আন্দোলনে দেখেছি, আগস্টের আন্দোলনে দেখেছি, রিকশাওয়ালা প্রতিবাদ করেছে, এবং রিকশাওয়ালা কিন্তু আন্দোলনে শহীদ হয়েছে, এমন ঘটনাও। এই যে বগুড়া একজনকে দেখলাম যে মহিলার পেটে বাচ্চা, তার স্বামী রিকশাওয়ালা শহীদ হয়ে গেছে। এই বাচ্চাটা কয়দিন আগে হয়েছে। রিকশায় করে শহীদের লাশ টানছে এমন রিকশাওয়ালা আছে। আমার প্রিয় ভাইয়েরা, কিছু লোক আছে যেই লোকগুলো হক কথা বলে, বিবেক বেছে নাই। আপনাদের যদি বিবেকটা নিজের কাছে থাকে, একটু জবাব দিয়েন। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই, উনি যদি ইসলামী রাজনীতি না করত, উনাকে কি জেলে দিত? ওই হুজুররা বোঝে যে ইসলামী রাজনীতি করলে সাইদির মতো জেলে যাও। আমার বন্ধু আলেম ওলামা 10টা মামলার আসামি, 20টা মামলার আসামি।